ডিয়ার ফ্রেন্ডস, আমরা সুস্থ দেহ সুস্থ মন প্রত্যেক পিতামাতাই চাই। তাই বর্তমান প্রজন্মের সামাজিক জীবনে ছোট ছোট ছেলেমেয়েরা যে ফাস্ট ফুড গ্রহণ করছে বাজার থেকে, পিতামাতার প্রতি সাবধান করছি যে এই ফাস্ট ফুডটা আপনারা যতটা সম্ভব কম দেবেন। এই ফাস্ট ফুড গ্রহণের ফলে অনেক শারীরিক বৃত্তীয় যে প্রক্রিয়াগুলো ত্বরান্বিত হয়, অনেক খারাপ দেখা দিতে পারে। এই ফাস্টফুড যারা গ্রহণ করে, যে সমস্ত ছেলেমেয়েরা গ্রহণ করে, তারা বাড়ির অন্যান্য যে খাদ্য, ভাত, তরকারি, মুড়ি, রুটি, সবজি, তরকারি, এগুলো তারা খেতে ঠিক পছন্দ করে না। এবং যে বাজার চলিত যে ভাজাভুজিগুলো রয়েছে, বাজারে যে ভাজা প্যাকেটগুলো বিক্রি হয়, তেলে ভাজা থেকে শুরু করে অন্যান্য যে ভাজা দ্রব্য, এগুলি যতটা সম্ভব এড়িয়ে যাবেন। পরিবর্তে বাড়ি তৈরি খাবার দেবেন। আর পরিমিত পরিমাণে জলটা যাতে সে গ্রহণ করে বা পানিটা গ্রহণ করে, সেদিকটাও খেয়াল রাখবেন। তাই বলছি, আবারও বলছি, ফাস্ট ফুড যতটা সম্ভব এড়িয়ে যাবেন। ফাস্ট ফুড খুব একটা ভালো জিনিস নয়। বর্তমান বাজারে প্যাকেটজাত অনেক ফাস্ট ফুড বেরিয়েছে। এই ফাস্ট ফুড থেকে আপনারা একটু বিরত থাকবেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। বর্তমান প্রজন্মে দেখা যাচ্ছে ফাস্ট ফুডের প্রতি একটা আসক্ত হয়ে গেছে। যারা ফাস্ট ফুড গ্রহণ করে তারা বাড়ির অন্যান্য খাবার গ্রহণ করতে অনীহা প্রকাশ করে। এবং বাচ্চাদের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। নিয়মিত ত্বক পরিষ্কার, মাথার চুল পরিষ্কার, বা অন্যান্য শারীরবৃত্তীয় যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার হচ্ছে কিনা বা রাখছে কিনা, ছোট ছোট করে নখ কাটছে কিনা, নখটা বড় হয়েছে কিনা সেটা দেখবেন। নখের কোণে নখের কোণে ময়লা জমে থাকে, সেই ময়লাটা খাবার খাওয়ার সময় শরীরে গিয়ে অনেক অসুখ বিসুখ সৃষ্টি করে। আর অবশ্যই খাওয়ার আগে হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে দেবেন। আর রোজ দুবার করে ব্রাশ করার অভ্যেস করবেন, সকালে একবার, রাত্রে খেয়ে একবার। অনেকে দাঁতের সমস্যা দেখা দিচ্ছে, তাই পিতামাতার প্রতি আবেদন, আপনারা দুবার করে ব্রাশ করার ব্যবস্থা করে দেবেন। আর যারা ফেসবুকতে দেখছেন, পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। নমস্কার।